এবং দেখেন এইটাকে কেন্দ্র করে বাংলা এডিশন নামে পত্রিকা খুলছে। এটা হলো চাঁদাবাজির লিগেল একটা হাতিয়ার, যে এটা বিভিন্ন কোম্পানিতে পাঠাচ্ছে, পাঠায় বলতেছে বিজ্ঞাপন দিতে হবে, না হলে মব সৃষ্টি হবে না। ও তো বিদেশে বৈশা, ও তো এই দেশকে ধারণ করে না, বারবার পাকিস্তানের কথা বলে এবং ওর মধ্যে যন্ত্রণা হয় যে এই দেশের নাম বাংলাদেশ কেন। এবং ও মুক্তিযোদ্ধাদেরকে তারা ভারতীয় মনে করে, মুক্তিযুদ্ধের চিন্তা ইতিহাসকে ভারতের দাও এবং প্ল্যান করতেছে। একজন আমেরিকা প্রবাসী ভাই আমাকে বলতেছে যে ওরা এবং একটা মানে প্রোগ্রামে গেছে, সেখানে এলিয়াসও ছিল, সে ওইখানে টাকা বিনিয়োগ করতেছে আমাকে মারার জন্য, লোক ঠিক করার জন্য। চিন্তা করতে পারেন? ঠিক আছে, আমি বলতেছি যে ইলিয়াস তুমি দেশে আসো না ভাই, তুমি দেশে আসো না, আমরা দেশে আসি, মারলে কি হবে, কেউ একজন মাইরা দিবে, আমার সমস্যা কি, মারলে মারবে। হ্যাঁ, আমাদের হাদি ভাই মারা গেছে না, আমাদের মতবিরোধ আছে, কথা আছে, কথা বলছি, ঠিক আছে, আমিও মরবো, সমস্যা কি। একটা প্রশ্ন করেন তো, ইলিয়াস কেন আমাকে মারতে চায়? ওর কেন আমার উপর রাগ? ওর রাগ এই জন্য, ওর গোমরটা আমি ফাঁস করে দিয়েছি। ওর বাপে যে পাকিস্তানি রাজাকার, এইটা ওরা যে মানে পরাজয় বরণ করছে, এটা ওরা মানতে পারে না। এবং আমি একদিন কথা বলছিলাম যে এই ধরনের আচরণের কারণ কি, বা বাংলাদেশকে কেন ধারণ করে না, মুক্তিযুদ্ধকে ধারণ করে না, তাদের অ্যাটিটিউড এটা, যে এটা তো ওদের দেশ না, এটা ধ্বংস হলে মানে ওদের কি, এইরকম একটা অ্যাটিটিউড সব সময়, যে এই দেশ ধ্বংস হলেই বা ওদের কি, এই দেশ না থাকলেই বা ওদের কি। এবং যেহেতু এই দেশ ওদের বাবারা পাকিস্তানের হতে পারে নাই, এই জন্য এই দেশটাকে ধ্বংস করলেই ভালো, এর ধ্বংস হলে ওদের কি। এবং দেখেন এইটাকে কেন্দ্র করে বাংলা এডিশন নামে পত্রিকা খুলছে। এটা হলো চাঁদাবাজির লিগেল একটা হাতিয়ার, যে এটা বিভিন্ন কোম্পানিতে পাঠাচ্ছে, পাঠায় বলতেছে বিজ্ঞাপন দিতে হবে, না হলে মব সৃষ্টি হবে, না হলে তার বিরুদ্ধে নিউজ হবে, একটা আতঙ্ক তৈরি করতেছে। লিগেল চাঁদাবাজির একটা দলিল মানে মেশিন খুলে বেসতেছে বাংলা এডিশন, এটাতে চাঁদাবাজি করে, ঠিক আছে। এবং সে গত কয়েকদিন ধরে আমার উপরে লাগছে, শুধু এখন থাকে না, মানে হাদি ভাই তো মারা গেল, হাদি ভাইয়ের মার আগ থাকে, যখন থেকে সে মুক্তিযুদ্ধ নিয়ে উল্টাপাল্টা বেফাস কথা বলা শুরু করছে, বিশেষত বাংলাদেশের বীরঙ্গনাদের পতিতা বানিয়ে যে বাংলা এডিশন থেকে নিউজটা বানিয়েছে, ওই নিউজটার দিকে আপনারা খেয়াল করেন, যে আমাদের বীরঙ্গনাদের পতিতা বলতেছে, ওটাকে যখন ধরলাম তখন থেকে ও মাথাটা বিগড়ে গেছে। ও ভাবছে যে ও এখানে যা খুশি তাই করবে, ভিডিও বানাবে, এক একজনকে আতঙ্কিত করবে, সরকারি কর্মচারী, পুলিশ, সেনাবাহিনী সবাই ওর ভিডিওর আতঙ্কে থাকবে, কারণ ও জয় বাংলা করা শিখে গেছে। এই জয় বাংলা হওয়ার ভয়ে ওর বিরুদ্ধে কেউ বলবে না, এখানে বাংলাদেশে কেউ বলবে না, ঠিক আছে। কিন্তু আমি তো ধৈর্য ফেলাইছি, মুক্তিযুদ্ধের সংখ্যা নিয়ে উল্টাপাল্টা কথা বলছে, ধৈর্য ফেলাইছি। এই তখন থেকে আপনারা ভালো করে খেয়াল করেন, 16ই ডিসেম্বরে যে ভিডিওটা মানে ব্যাপক রিচ করেছে, যে বিজয় দিবস, বালের বিজয় দিবস বিষয়ে, এবং তার আগে আপনার হলো বসুন্ধরাতে দাঁড়িয়ে যে ভিডিওটা বানিয়েছি, সেই ভিডিওর পর থেকে মাথা পুরো বিগড়ে গেছে। ও ভাবছিল যে ও মুক্তিযুদ্ধ নিয়ে যা তা বলবে, ঠিক আছে, ওকে নিয়ে কেউ কিচ্ছু বলবে না, এবং ফ্রি স্টাইলে মানে হিট করে যাচ্ছে। এই দেশটাতে এটার যে একটা মন আছে, এটার একটা ইতিহাস, ঐতিহ্য আছে, ওইখানে আঘাত করলে মানুষ যা আহত হয়, এদের ওই ফিলিংসটা নাই, ঠিক আছে। এখন যেটাতে বলছিলাম একটু আগে, আমার ওই পেজটাতে ভিডিও ছেড়েছি, এইটুকু বলতে ভুলে গেছিলাম, তাই আমি এখানে আবার নতুন করে বলছি, ঠিক আছে। যে ওর এখানে হাদি ভাইয়ের বিষয়টাকে সে ইস্যু কইরা ওইটার সাথে মিলায়ে, যে তারেককে যেখানে ভাবে মারতে হবে, ঠিক আছে। একটা হলো মীর জামান পেজ থেকে, আরেকটা ছেলে সাইফুল ইসলাম নামে, ওই ছেলেটা এর আগে সেনাবাহিনীকে কুত্তার বাচ্চা এসব বইলা গালিগালাজ করছে, ও চাকর বলছে, এগুলো বলে ভিডিও বানিয়েছিল। আমি ওইটাকে যখন তুলে ধরছি, তখন ওই ছেলেটা মাথা বিগড়ে গেছে। ওই ছেলেও হাদি ভাইয়ের এই ইস্যুটাকে কেন্দ্র করে সেম একইভাবে আমাকে নিয়ে মুহূর্তের মধ্যে ভিডিও ছাড়ছে। এই একটা পিনাকি একটা মুহূর্তে ভিডিও ছাড়তেছে। ঠিক 2 মাস 3 মাস আগের একটা ভিডিও হাদি ভাইয়ের সমালোচনা করেছি। আমার নিজের খারাপ লাগে যে মানুষটা মারা গেল, তাকে নিয়ে এই ধরনের কথা বলছি, খারাপ লাগতেছে আমার, আমি ঠিক করিনি, আমার মনে হচ্ছে আমি আমার জায়গা থেকে বলছি আমি ঠিক করিনি, কিন্তু তিনি সুস্থ হয়ে ফিরে আসুক বারবার দোয়া করছি। এবং আমার এইভাবে মনে হচ্ছে যে উনি আসলে আবার ওনার সাথে টকশো করবো, আবার বিতর্ক করব, আবার ঝগড়া করব। এটা আমরা রাজনীতি করি, রাজনীতিতে পরস্পর তো কথা বলবেই, ঠিক আছে। এবং আমি বলছিলাম একটু আগে যে এখানে যে অন্যায়ভাবে মিথ্যা মামলাগুলো দেওয়া হচ্ছে, সেগুলো নিয়েও আলোচনা করার পরে হাদি ভাই নিজেই স্টেটমেন্ট দিয়েছিল যে এই মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করতে হবে, এইভাবে মানুষ কষ্ট পেতে পারে না, ঠিক আছে। তো আমরা এখানে রাজনীতি করছি,
আমাদের দেশের প্রতি একটা দায়বদ্ধতা আছে যে কোথায় গিয়ে থামতে হবে, কতটুকু অ্যাগ্রেসিভ হতে হবে। কিন্তু ও তো বিদেশে বৈশা, ও তো এই দেশকে ধারণ করে না, বারবার পাকিস্তানের কথা বলে এবং ওর মধ্যে যন্ত্রণা হয় যে এই দেশের নাম বাংলাদেশ কেন। এবং ও মুক্তিযোদ্ধাদেরকে তারা ভারতীয় মনে করে, মুক্তিযুদ্ধের চিন্তা ইতিহাসকে ভারতের মনে করে। এবং ও বিশ্বাস করে হলো মোদির কথা, যে মোদি বলছে এটা ভারতের হলো বিজয়। তো সে সে বিশ্বাস করছে এটা, এবং সে মোদির কথাকেই সাপোর্ট করে। ও একই সাথে পাকিস্তানকেও সাপোর্ট করে, একই সাথে ভারতকেও সাপোর্ট করতেছে, মোদির কথাকে সাপোর্ট করে বলতেছে হ্যাঁ মোদি যেহেতু বলছে এটা ভারতের, সো এটা ভারতের। ঠিক আছে, কিন্তু 3 ডিসেম্বর ভারতের ওপর হামলা করে পাকিস্তান, বিমান হামলা করে। এরপরে ভারত সর্বাত্মক যুদ্ধে ঘোষণা দেয়। এই মুক্তি বাহিনী এবং আপনার হলো ভারতীয় বাহিনী মিলে যৌথ বাহিনী গঠন হয়। এর পরবর্তীতে 16ই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ এবং ভারত একসঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে। এই জায়গা থেকে এটা ভারতেরও যুদ্ধ ছিল। কিন্তু এই যুদ্ধের মধ্য দিয়েই তো বাংলাদেশ নামে নতুন বাংলাদেশ জন্ম হয়েছে। আমরা যে হাওয়া খেয়ে বেড়াচ্ছি সেটা তো এই বাংলাদেশ, তাই না? তো এরা যেভাবে অ্যাটিটিউডটা করছে, আমি কথা বলেছি, কথা বলার জন্য আমি সরি ফিল করি। কিন্তু ওরা বারবার এমনভাবে উপস্থাপন করতেছে এরে মারতে হবে, এরে মারো, এরে জয় বাংলা করে দাও, এবং প্ল্যান করতেছে। একজন আমেরিকা প্রবাসী ভাই আমাকে বলতেছে যে ওরা এবং একটা মানে প্রোগ্রামে গেছে, সেখানে ইলিয়াসও ছিল, সে ওইখানে টাকা বিনিয়োগ করতেছে আমাকে মারার জন্য, লোক ঠিক করার জন্য। চিন্তা করতে পারেন? ঠিক আছে, আমি বলতেছি যে ইলিয়াস তুমি দেশে আসো না ভাই, তুমি দেশে আসো না, আমরা দেশে আসি, মারলে কি হবে, কেউ একজন মাইরা দিবে আমার, সমস্যা কি? মারলে মারবে। হ্যাঁ, আমাদের হাদি ভাই মারা গেছে না, আমাদের মতবিরোধ আছে, কথা বলছি, ঠিক আছে, আমিও মরবো, সমস্যা কি? ঠিক আছে, আমাকে যেরকম কিছু মানুষ বকা দিচ্ছে আমাকে সমর্থন করে, অনেক মানুষ সমর্থন করে। ঠিক আছে, অবশ্যই অবশ্যই এই মানুষগুলো অন্তত সমর্থন করে যারা মুক্তিযুদ্ধকে ভালোবাসে। যেই মানুষগুলো ইলিয়াস পিনাকির মুক্তিযুদ্ধ নিয়ে নোংরা নোংরা কথা সহ্য করতে পারেনি, আমি প্রতিবাদ করছি, তারা অন্তত আমার ভালোবাসে। আমাকে তো সবাই ভালোবাসবে না, হাদিকেও সবাই ভালোবাসে না, আমাকেও সবাই ভালোবাসবে না, ইলিয়াস পিনাকিকেও সবাই ভালোবাসে না। ঠিক আছে, তো এটাই আর কি। যারা এই বাংলাদেশ থেকে চলে গেছে তারা তো, ইলিয়াস পিনাকি ওরা তো এই দেশে আসবে না আর। ওরা চেষ্টা করতেছে ওখানে ফ্রান্সের আমেরিকার ডকুমেন্টস নিয়ে, অ্যাসাইলাম নিয়ে সেখানে স্থায়ীভাবে থাকার জন্য। একবার যে ওখানে যায় সে কি আর ফিরে আসে না, ওরা থাকবে না এখান থেকে। যা মানে হলো ফটকাবাজি করে এরে ওরে হুমকি দিয়ে টাকা ইনকাম করা, এখানে নিয়োগ দেওয়া, ওইখানে নিয়োগ দেওয়া, এখানে দাবি আদায় করা, এখানে মব সৃষ্টি করা, এই নিয়ে যা ইনকাম করা যায়। একটা টিম পাঠাচ্ছে মাইক্রোফোন দিয়ে, যে বাংলা এডিশন দিয়ে, যাই কথা বলাচ্ছে, কথা বইলা যদি আপনার হলো মন মতো না হচ্ছে বলতেছে নিউজ করে দেবো, এরপরে বলতেছে যে টাকা দাও। তো চাঁদাবাজি করার লিগেল অস্ত্র তো দিয়ে দিছে সরকার, সমস্যা কি? তো যাদের বাংলাদেশ নিয়ে কোনো ভালোবাসা নাই তারা তো বাংলাদেশ ধ্বংস হবে, বাংলাদেশ জ্বলবে, বাংলাদেশ পুড়বে, ওদের তো কিছু যায় আসে না। ও তো ফিল করে যে পাকিস্তান কেন এরকম হলো, বাংলাদেশ হলো। ও তো সেই পূর্বে আগের পাকিস্তানে ফিরে দিতে চায়। তো ওদের অনুভূতি আমাদের অনুভূতি এক জিনিস না, এটাই আর কি।